যশোরে শ্রী শ্রী ধর্মদেউল উপলক্ষে পিঠে লোহার বড়শি ফুটিয়ে চড়ক ঘূর্ণি অনুষ্ঠিত হয়েছে। যশোর থেকে প্রিয়ব্রত ধরের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামে মসিহাটি ডিগ্রি কলেজ মাঠে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে সুজাতপুর সার্বজনীন শ্রী শ্রী ধর্মদেউল পূজা। ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই পূজা স্থানীয় ভক্তবৃন্দদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। পূজায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত একাধিক সন্ন্যাসীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে টাঙ্গাইল থেকে আগত সন্ন্যাসী দল নানাবিধ ধর্মীয় আচার অনুষ্ঠান পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করে তোলে। চড়ক ও ধর্মদেউল পূজার ঐতিহ্যবাহী রীতিনীতির মাধ্যমে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়। অনুষ্ঠানের এক পর্যায়ে মসিহাটি ডিগ্রি কলেজের শিক্ষার্থী বিল্টু বিশ্বাস ও সম্প্রীতি বিশ্বাস নিজ নিজ শরীরের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক গাছের চারপাশে ঘূর্ণীয়মান হয়ে অংশগ্রহণ করেন, যা দর্শনার্থীদের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করে। এর আগে নানা ধরনের ধর্মীয় নাচ গান অনুষ্ঠিত হতে থাকে মাঠ জুড়ে। তাদের বক্তব্যে ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়। আসলে আমাদের এই এলাকাতে আমি বলবো না, আমার জানার মতে মনে হয় বাংলাদেশে এই প্রথম এরকম একটি আয়োজন যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছে আগুন সন্ন্যাস। চড়ক ঘোরানোটা সব জায়গায় হয়, আর ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের হিন্দু ধর্মে যে যতগুলা পূজা আছে, আমাদের বলে যে 12 মাসে 13টা পূজা পার্বণ হয়, কিন্তু আমাদের হিন্দু ধর্মীয় অনুভূতিতে যতগুলা পূজা আছে এর ভিতর সব থেকে জাগ্রত এবং সব থেকে উপাসনামূলক যে অনুভূতি, সেটাই কিন্তু আমাদের এই শ্রী শ্রী ধর্মদেউল পূজা, যেটা আমাদের সুজাতপুর সার্বজনীন শ্রী শ্রী ধর্মদেউল পূজা উদযাপন কমিটি আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মনে হয় 10,000-এর উপরে, এবং এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরেও আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে ওই মেন রোডের পরেও ওখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। যে আমরা এখানে কিন্তু বেশিরভাগ হিন্দু অধ্যুষিত একটি এলাকা, এবং সবচেয়ে বড় যে প্রবলেম, এটা এমন একটি আয়োজন এখানে আমরা জানি যে হাজার হাজার মানুষের ঢল হয়, কিন্তু আমাদের গতবারের যে আয়োজনটি ছিল সেটা হচ্ছে আমাদের একটি পতিত বিলে এখন সেখানে আমরা যেখানে আয়োজন করতাম সেখানে প্রায় মাজার সমান জল আছে। তো এর মূল কারণ আমরা অনেকবার বলেছি, আমাদের টিভি চ্যানেলে এসছে, আমাদের যারা এমপি মন্ত্রী এরাও ছিল। আমাদের ভবদহ সমস্যাটা হচ্ছে আমাদের এই সমাজের জন্য একটি সব থেকে গুরুত্বপূর্ণ মরণ ফাঁদ, যেটা বিবেচিত হয়েছে। তো এবার মসিহাটি ডিগ্রি কলেজের মাঠে আমাদের চলে আসতে হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ভবদহ, এবং এই ভবদহ সমস্যা যেটা আমাদের মরণ ফাঁদ হিসেবে বিবেচিত। আর যেটা বলছি যে এটা আমাদের এই পূজাটা আমাদের বারবার প্রমাণ করিয়ে দেয় যে আমাদের কলির শেষেও আমাদের এই যে ধর্মীয় অনুভূতিটা যে মানুষের মনে এখনো এতটা বেশি জাগ্রত, সেটা আমাদের এই আয়োজন প্রমাণ করে দেয়। এবং ধর্মীয় অনুভূতি যে মানুষ এখনো ভুলে যায়নি, সবকিছুর ঊর্ধ্বে যে মানুষের ধর্মীয় যে অনুভূতি এটা আছে, এটা একেবারে তার বাস্তব একটি প্রমাণ আমাদের এই শ্রী শ্রী ধর্মদেউল পূজার আয়োজন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই মিডিয়ার থেকে আমাদের কাছে যারা আমাদের পর্যন্ত পৌঁছেছেন, এবং আমাদের আয়োজনকে যারা সমস্ত দেশবাসীর সামনে তুলে ধরবেন, তাদের সবার কাছে সবার জন্য আমার পক্ষ থেকে। অনুষ্ঠানে কণার মণ্ডলের সঞ্চালনায় এবং সবুজ মণ্ডলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, শ্যামলকান্ত সিংহ, মনোজিৎ বালা ও বাবু হেমন্ত বৈরাগী প্রমুখ। সকলকে শান্ত থেকে আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি অনুরোধ করি, এবং সাথে সাথে এই মসিহাটি ডিগ্রি কলেজের সভাপতি হিসাবে এবং আমি একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হিসাবে আমি আজকের উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং এই যে ধর্মদেউল পূজার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। এটা হচ্ছে 96 গ্রাম হিন্দু অধ্যুষিত এলাকা। তো এই এলাকায় কিন্তু প্রতি বছরই মসিহাটি এবং সুন্দলি এই দুটো গ্রামে প্রতি বছরই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয়, এবং এই চড়ক ঘোরানোর কাজটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। কিন্তু এই মসিহাটি এলাকায় এই 2-3 বছর ধরে আমি দেখছি। তো এই বাস্তবতাটা আসলে এখানে না আসলে কাউকে এই অনুভূতিটা বোঝানো যাবে না, কিন্তু বাস্তবে আসলে এখানকার যে কালচার, যে ধর্মীয় অনুভূতি, সেটা
সম্পূর্ণভাবে এত সুন্দরভাবে বোঝা যাবে, এখানে না আসলে বাস্তবতা বোঝা যাবে না। তো দর্শক হিসেবে আমার প্রতি বছরই আসলে অনেক ভালো লাগে। আপনারা দূর দূরান্ত থেকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারাও আসবেন প্রতি বছর। নির্দিষ্ট দিনেই হয় বৈশাখ মাস যাওয়া দিন। তো আপনাদের সবারই আমন্ত্রণ রইল। ধর্মদল পূজা এটা একটা আমাদের হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ জাগ্রত পূজার মধ্যে একটি। হনুমান মহাদেব আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি লগ্ন থেকে ইনি আমাদের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তার ভিতরে একজন। আমাদের এই পূজা প্রথম আমাদের এখানে উদযাপন হচ্ছে এবং আমাদের এটা জাঁকজমক ভাবে প্রতি বছর এই নিয়মে আমাদের উদযাপন হবে এবং আমাদের যে হিন্দু ধর্মের যে অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সার্বিক সহযোগিতা যাতে আমাদের জন্য সবার মঙ্গল কামনার জন্য দেশবাসী আমাদের জন্য উদযাপন করেন এবং এটার জন্য আমাদের সর্বোচ্চ মঙ্গল কামনা করেন। জয় শ্রী। আয়োজকদের তথ্য মতে মসিহাটিতে এই ধরনের ব্যতিক্রমী ধর্মদেউল পূজা এটাই প্রথম। অনুষ্ঠানটি উপভোগ করতে অভয়নগর উপজেলা, কেশবপুর, যশোর সদর ও মনিরামপুর উপজেলা থেকে প্রায় 10,000-এরও বেশি ভক্তবৃন্দ উপস্থিত হন। সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো হয়। আমাদের মসিহাটি এই চড়ক দোল পূজা হচ্ছে, অনেক সুন্দর লাগছে। আমাদের মসিহাটি আরো অনেক অনুষ্ঠান হয়, কিন্তু এই অনুষ্ঠানটা আমরা এই প্রথমবার দেখছি। এর আগে পরে আমরা কখনো দেখিনি, তাই অনেক লোকজন হয়েছে আমাদের এলাকার। তাই আমরা চাই বারবার এই পূজাটা আমাদের এলাকায় হোক এবং আমরা এইভাবে আনন্দিত হই। আয়োজন কখনো দেখি না। আপনারা বলবেন যে এইটা দেখে আপনাদের মনের অনুভূতিটা কেমন লাগলো, কেমন হলো, আমাদের প্লিজ একটু জানাবেন। আমার তো খুব ভালো লাগছে। ধর্মদোল অনুষ্ঠান 96 গ্রামের আগে একবার হয়েছিল, আর এই সেকেন্ড টাইম এই এলাকায় আগে কখনো এরকম অনুষ্ঠান হয়নি। এটা হয়তো বা দেখা যায় ভারতবর্ষে দেখা যেত, কিন্তু এখানে বাংলাদেশে এই প্রথম আমাদের 96 মসিহাটি ডিগ্রি কলেজের মাঠে সুযোগ পুত্রের আয়োজনে ধর্মদোল অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে অত্র এলাকায় অন্তত 10,000 লোক এখানে উপস্থিত হয়েছে এবং সকল সনাতনী ধর্মের লোকেরা এই পূজা বা এই অনুষ্ঠান দেখার জন্য সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে সমাবেত হয়েছে। এখানে প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হয় না, প্রথম আমরা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আমরা আগামীতে চাই প্রত্যেক বছর যেন আমরা এখানে এসে আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ইনারা যেমন ভাবে আয়োজন করেছেন এরকম আয়োজনে যেন প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান দেখতে পারি। সবাইকে ধন্যবাদ। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট। আমাদের এই মহৎ আয়োজন